তাহাজ্জুদ নামাজের পর একটি দোয়া 21 বার পাঠ করুন। আল্লাহ তাআলা সাতটি বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে, হেফাজত করবে এবং আপনার জীবনে বরকত, কামিয়াব, অনিবার্য আল্লাহ তাআলার খাস রহমত দ্বারা আপনাকে ভরপুর করে দিবে ইনশাআল্লাহ। যে দোয়ার মাধ্যমে ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, জীবনের মোড় ঘুরে যাবে। আপনি বিচক্ষণতার সহিত দুনিয়াতে চলাফেরা করতেছেন, তা সত্ত্বেও আপনার উপর আযাব আর গজব পড়তেছে, শত্রুদের কুনজর পড়ে আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আপনাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য আপনার শত্রুরা আপনার পক্ষে উঠে পড়ে রাখছে। অতএব আপনি কোনো উপায়ন্তর পাচ্ছেন না, কোনো কুল কিনারা পাচ্ছেন না। আমি আপনাকে বলে দিব, আজকের এই ছোট্ট দোয়াটি পড়ুন। তাহাজ্জুদ নামাজের পরে জীবনের মোড় ঘুরবে ইনশাআল্লাহ। আপনার পৃথিবীতে কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে, সব কিছু আল্লাহ দিবে এই আমলের মাধ্যমে। কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ, এই নামাজের মাধ্যমে যত আল্লাহর ওলি হয়েছেন, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছেন। তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহর প্রিয় হতে পারে নাই। আপনি আপনার সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য আজকের এই আমলটি করবেন। আপনি কষ্ট হলেও তাহাজ্জুদের সময় আপনি উঠবেন। তাহাজ্জুদের সময় যদি আপনি শেষ রজনীতে উঠতে না পারেন, অপারগ ঘুম থেকে জাগ্রত হতে পারেন না, সেক্ষেত্রে আপনাকে একটা সাজেস্ট দিয়ে দিব। আপনি ইশার নামাজ আদায় করার পর, কমপ্লিট করার পরই তাহাজ্জুদের নিয়তে আপনি 4 রাকাত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে নেবেন। পাক পবিত্র অবস্থায় হয়ে মসজিদে হোক অথবা বাড়িতে হোক, মা বোনেরা বাড়িতে আর ভাইয়েরা মসজিদে হোক অথবা বাড়িতে হোক, আপনারা তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত, 2 রাকাত করে করে 4 রাকাত নামাজ আদায় করবেন তাহাজ্জুদের। এরপরে জায়নামাজের পাটিতে বসে আপনাকে এই আমলটি করে নিতে হবে। সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, 3 বার ইস্তেগফার করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, এরকম ভাবে আপনি 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর 21 বার এই দোয়াটি পড়বেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরকম ভাবে শুদ্ধতার সহিত এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়লে আপনি 7টি ফায়দা আপনার হতে যাচ্ছে। নাম্বার 1, ঈমান শক্ত হয়। আল্লাহু আকবার কাবীর। ঈমান নামক দৌলত যার মধ্যে নেই, তার জীবনটা একেবারে বৃথা, একেবারে বৃথা।
ঈমান হারা হয়ে কবরে গেলে আপনার ঠিকানা হবে জাহান্নাম, আপনার কোনো উপায়ন্তর থাকবে না। এই জন্য আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে করে এই দোয়াটা 21 বার পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হৃদয় দিনের উপর দৃঢ় থাকে করে দিবে, সন্দেহ ও গুনাহের টান কমে যাবে। আপনি যদি কোনো মানুষকে সন্দেহ করে থাকেন, আপনার সন্দেহ দূর হয়ে যাবে এবং আপনার গুনাহের প্রতি যে আকৃষ্ট যে টান এগুলো কমে যাবে। যদি আপনি এই দোয়াটা পাঠ করেন, গুনাহের রাস্তা থেকে সরে যাবেন ইনশাল্লাহ, নেক রাস্তা আল্লাহ তাআলা ধরিয়ে দেবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মন স্থির ও শান্ত হয়। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা পড়বেন, আপনার মন শান্ত থাকবে, স্থির থাকবে, অস্থিরতা, দুশ্চিন্তা, ভয় ও হতাশা ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনি অস্থির আছেন, হতাশার মধ্যে আছেন, বিপদগ্রস্ত আছেন, এই আমলটি করুন। তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলা সমস্ত প্রতিকূল থেকে আপনাকে হেফাজত করবে। নাম্বার 3, গুনাহ থেকে বাঁচার তৌফিক আসে। তাহাজ্জুদ নামাজের পরে 21 বার ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এই দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচানোর তৌফিক দান করবেন। হারাম কাজের প্রতি আগ্রহ কমে যাবে। আপনার হারাম কাজের প্রতি আগ্রহ আছে, সে আগ্রহর স্প্রে অথবা পাওয়ার কমে যাবে ইনশাল্লাহ। আস্তে আস্তে করে হারাম কাজ থেকে আপনি বিরত হয়ে যাবেন। একবারে আপনি পারছেন না হারাম কাজ ছাড়তে, কিন্তু কিভাবে আপনি হারাম কাজ থেকে দূরে সরবেন কোনো উপায়ন্তর পাচ্ছেন না, আমলটি করেই দেখুন ইনশাল্লাহ ধীরে ধীরে তার প্রতি এত ঘৃণা আসবে, হারাম কাজের প্রতি এত ঘৃণা আসবে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে নেককার বানিয়ে দিবে। চতুর্থ নাম্বার হচ্ছে ফিতনা ও শয়তানের কুমন্ত্রণা থেকে হিফাজত আল্লাহ তাআলা আপনাকে করবে। সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। খারাপ চিন্তা ও পথভ্রষ্টতা থেকে আল্লাহ রক্ষা করবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এই দোয়ার মাধ্যমে। পঞ্চম নাম্বার হলো দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। আল্লাহু আকবার। কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি দোয়া ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুনাজাত করতেন, যখনই দোয়া করতেন, তখনই দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এই দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুলার মঞ্জুর করে নেবে। নাম্বার 6, দিনের উপর মৃত্যু নসিব হয়, হুসনুল খাতিমা। আল্লাহু আকবার। নেক অবস্থায় দুনিয়া ত্যাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। আপনি যদি গুনাহের কাজ করতে করতে কবরে যান, তাহলে কিন্তু আপনার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আর নেক কাজ করতে করতে যদি কবরে যান, আল্লাহ তাআলা আপনার হিসাব নিকাশকে সহজ করে দিয়ে আপনার জন্য আল্লাহর তৈরি জান্নাত রেডি করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি চান নেক কাজ করতে করতে দুনিয়া ত্যাগ করতে ইন্তেকাল হতে আপনার মৃত্যু হতো, তাহলে আপনি এই দোয়াটি পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সপ্তম নাম্বার 7 নাম্বার উপকার হচ্ছে পরিবার ও সম্পর্কের মধ্যে বরকত আসে। রাগ, অহংকার ও হিংসা কমে যাবে ইনশাল্লাহ। আপনি আপনার পরিবারের সাথে, আপনার ফ্যামিলির সাথে রাগারাগি, হতাশা, এরকম ভাবে রাগারাগি, হতাশা ইত্যাদি রাগ গুসা থাকে, যদি এই দোয়াটি পড়েন তাহলে প্রেম ভালোবাসা সৃষ্টি হবে স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে ইনশাআল্লাহ। কেউ যদি তাহাজ্জুদের নামাজের পরে এই আমলটি করতে না পারেন, তাহলে আপনি ফজরের নামাজের পরে করবেন এবং এশারের নামাজের পড়বেন। চেষ্টা করবেন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করতে। যতবার পড়তে পারেন ততই আপনার লাভ হবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি যারা দেখেছেন, শুনেছেন, আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন দ্বীনের উপর অটুট রাখেন। আল্লাহ তাআলা ইস্তেকামতের সহিত যেন আমাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
ভিডিওটি শেয়ার করে অন্যকে শোনার তৌফিক এবং সুযোগ করে দেন।